সংসদ সদস্য পদ যেন সম্পদ গড়ার মূলমন্ত্র। সময় যত গড়াচ্ছে একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। এবার ঢাকা 10 আসনের সাবেক এমপি HBM ইকবাল এবং হবিগঞ্জ 3 আসনের সাবেক এমপি আবু জাহিরের বিরুদ্ধে বড় অভিযোগ পেয়েছে দুদক। অবৈধ সম্পদ গড়ার প্রাথমিক তথ্য পাওয়ায় এবার প্রকাশ্যে অনুসন্ধানে নেমেছে অভিযান দল। প্রাথমিক অভিযোগে বলা হয়, ক্ষমতার ছোঁয়ায় গেল এক যুগে বেশ কয়েকটি কোম্পানির মালিক হয়েছেন HBM ইকবাল। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান সহ গুলশানে তার মালিকানাধীন হোটেল রেনেসা গুলশান, হোটেল হিলটন অ্যান্ড রিসোর্ট নির্মাণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান করেছেন মর্মে অভিযোগ ছিল। সে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে। তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক সংসদ আবু জাহিরও রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। অনুসন্ধান কার্যক্রম চলমান আছে এবং আমরা ভালো অগ্রগতি হলে যথাসময়ে আপনাদেরকে অবহিত করব। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে নির্ধারিত স্টোলেন অ্যাসেট রিকভারি ইনিশিয়েটিভ টিম রয়েছে, আজকে কমিশনে এসেছিলেন। তাদের সাথে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আর্থিক তদন্তর ক্ষেত্রে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি এবং আমাদের আলোচনার প্রেক্ষিতে তারা আমাদেরকে এই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করতে পারেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আক্তার হোসেন জানান, বিশ্ব ব্যাংকের সাথে কার্যকর আলোচনা হয়েছে। সামনে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।